2026 সালের আইপিএলে কেকেআর জার্সিতে আমরা দেখতে চলেছি এক নতুন বরুণ চক্রবর্তী, যিনি শুধু একজন স্পিনার হিসাবেই খেলবেন না, তিনি হয়ে উঠছেন দলের একজন গেম চেঞ্জার অলরাউন্ডার। বন্ধুরা, এটাই সেই পরিবর্তন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর কেকেআর যেটা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিল এটার জন্য। পুরোটা শুনুন, আপনি পুরোটা শুনলে একদম চমকে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফট, আর আজকে আমরা কথা বলবো এমন একজন প্লেয়ারকে নিয়ে যিনি অনেকদিন ধরেই ছিলেন আন্ডাররেটেড, কিন্তু এবার 2026 আইপিএলে তিনি নিজেকে একটা নতুন ভূমিকায় উত্তীর্ণ করতে চলেছেন। তিনি হলেন বরুণ চক্রবর্তী। তিনি আর শুধু এখন একজন স্পিনার নন, তিনি একজন গেম চেঞ্জারও বটে। তিনি একদিকে যেমন ব্যাটসম্যান, অন্যদিকে একজন ভালো ফিল্ডার, তার সঙ্গে একজন নির্ভরযোগ্য বোলারও বটেন। বরুণ চক্রবর্তী নামটা আমাদের অনেক দিন ধরেই শুনে আসছি, অনেক দিন ধরেই আমাদের কেকেআর দলে আছে। স্পিনের জাদুতে বিপক্ষের ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছে সে বহুবার, কিন্তু 2026 আইপিএলে আমরা দেখতে চলেছি এক নতুন বরুণ চক্রবর্তীকে। শেষ ওভারে ব্যাট হাতে রান তুলবেন, ম্যাচও জেতানোর চেষ্টা করবেন। রিসেন্টলি হয়ে যাওয়া টিএনপিএলে যখন তিনি মাত্র 2 বলে 10 রান করে দলকে জেতালেন, অনেকেই তখন বলেছিল এটা এক্সিলেন্ট, কিন্তু না বন্ধুরা, সেটা তো শুধু একটা ছোট মাত্র উদাহরণ। এক সাক্ষাৎকারে বরুণ নিজেই বলে দিলেন, আমি জানি আমি হয়তো এসে ব্যাটিং করতে নেমে 50 করতে পারবো না, কিন্তু আমি জানি আমি শেষের দিকে ব্যাটিং করতে এসে 10 থেকে 12 বলে 20-22 রান আরামসে করে দিতে পারবো। এখনকার ক্রিকেট শুধু বল করলে হবে না, ব্যাট, ফিল্ডিং সবকিছুতেই অবদান রাখতে হবে গুরুত্বপূর্ণভাবে। আর এই কারণগুলো শুনেই বোঝা যায় বরুণ চক্রবর্তী যে শুধু খেলছে তাই নয়, নিজেকে নতুন ভাবে তৈরিও করছে এই আইপিএল এর পরের সময়টায়। বরুণ এখন একজন স্পিনার সুনীল নারায়ণের থেকে অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তিনি তার ফিল্ডিং এ অনেকটাই এফোর্ট দিচ্ছেন, তিনি তার ফিল্ডিংকে অনেকটা আগ্রাসী মনোভাবের সঙ্গে নিয়ে এসেছেন। এছাড়াও ব্যাটিং এও নারায়ণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি পারফরমেন্স করতে চলেছেন। একজন অলরাউন্ডার যিনি 3 বিভাগই অবদান রাখবেন। আর ঠিক এই জায়গায় বরুণ হয়ে উঠতে পারেন কেকেআরের একজন নতুন এক ফ্যাক্টর। যেভাবে ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে নতুন চেহারা তুলে ধরেছে, ঠিক সেভাবেই বরুণ চক্রবর্তী নিজের দলকে নিচ্ছেন টি20 ফরম্যাটে। আজকে তিনি একজন খেলোয়াড়ের কাছে শুধু প্রতিভা নয়, দরকার প্ল্যানিং, দরকার এক্সিকিউটিং পাওয়ার, আর দরকার ইম্প্যাক্ট, যেটা তৈরি করতে হবে তার মানসিকতাটাকে একটা অন্যরকম ভাবে। আর বরুণ চক্রবর্তী সেটাই করেছেন। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, বরুণ চক্রবর্তী কি সত্যিই হয়ে উঠতে পারেন কেন একজন নতুন সুনীল নারায়ণ, নাকি তিনি নিজেই হয়ে উঠবেন একজন নতুন বরুণ চক্রবর্তী, যে 2026 আইপিএলে কেকেআর জন্য একটা আলাদাই ভূমিকা পালন করবে? সবটাই আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আমি গোটা কমেন্ট সব পড়ি আর কমেন্টের রিপ্লাইও করি, তাই আপনার কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মনে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আপনার একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন যে আপনারই মতো একজন কেকেআর ফ্যান। আর বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি কেকেআর। তাহলে বন্ধুরা, আজকে এই বন্ধুই থাকছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো কিছু লিঙ্ক দেওয়া আছে, যেগুলো আমাদের কমিউনিটি, সেখানে গিয়ে তুমি অবশ্যই জয়েন হয়ে যাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।